ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি। তো আজকে কিন্তু কোনো ডেইলি লাইফস্টাইলের ব্লগ কিন্তু তোমাদের সামনে নিয়ে আসিনি। আজকে কিন্তু আমি আমার এই স্বপ্নের ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ করব, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। একটু নতুনত্ব, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে ভিডিওটা, তাই শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজ করার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এগুলো কিন্তু আমার কাছে ছিল, তো সেগুলো দিয়েই করব। আর এই ধরনের কন্টেনার কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে, এরকম জায়গাতে তো খাবার আসেই। তো আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, এগুলোকে কিন্তু ফেলি না। তাই আজকে এটাকেও কিন্তু ইউজ করব। তো প্রথমে দেখে নাও যে আমার ড্রেসিং টেবিলটা কেমন অবস্থায় রয়েছে। ড্রেসিং টেবিলটা কিন্তু সকলের আলাদা আলাদা ড্রেসিং টেবিল হয়, তাই সকলে কিন্তু নিজের নিজের মতন ড্রেসিং টেবিলটাকে গোছানো পছন্দ করে। তো আমি আজকে তোমাদের সঙ্গে একটুখানি গোছানোটা শেয়ার করতে ইচ্ছা হলো, তাই কিন্তু আমি শেয়ার করছি। দেখো, ড্রেসিং টেবিলটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে, তাই এই জিনিসগুলোকে কিন্তু প্রথমে আগে খালি করে নিতে হবে। তাই প্রথমে আগে ওপরের সেলফগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে নিচের সেলফটাকে পরিষ্কার করছি। এবারে দেখো আমি সমস্ত জিনিসকে কিন্তু বের করে নিয়েছি। তারপরে আমি যেটা করছি সেটা হলো, আমাদের কিন্তু অনেক ধরনের অপ্রয়োজনীয় কাগজ, ধরো পুরনো ইলেকট্রিকের বিল থেকে আরম্ভ করে পুরনো ওষুধের স্ক্রিপ্টগুলো, তারপরে ধরো যেগুলো ইউজ করা হয়ে গেছে যে প্রোডাক্টগুলো, সেগুলো কিন্তু আমাদের ফেলা হয় না। তো প্রথমে আমি সেগুলোকে আগে ফেলে নিচ্ছি। দেখো এই জিনিসগুলো কিন্তু আমার হয়েছে, তো এগুলোকে আমি পরে ফেলে দেবো, এগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এবারে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। প্রথমে একটা সুতির কাপড় দিয়ে আমি প্রত্যেকটা সেলফকে কিন্তু খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আগে শুকনো ভাবেই কিন্তু মুছে নিচ্ছি। এবারে কলিং দিয়ে আমি একটা খবরের কাগজ দিয়ে এরকম ভাবে সুন্দর করে কিন্তু প্রত্যেকটা জায়গা আবারও মুছে নেব ডবল করে। তাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। একবার খবর কাগজ দিয়ে একটুখানি পরিষ্কার করে দেখতে পারো। আর কাঠের ওপরে কিন্তু কলিংটা খুবই অল্প দেবে, তো দিয়ে মুছবে, দেখবে পুরো পরিষ্কার হয়ে যায়। আর আমার কাছে এরকম কাগজ ছিল, রঙিন কাগজ, তো আমি বাইরের দিকে সেলফগুলোতে এরকম কাগজগুলোকে দিয়ে দিচ্ছি, না হলে প্রচন্ড ময়লা হয়ে যায়। তো এবারে একটা সুতির ন্যাকড়াতে একটুখানি কলিং দিয়ে এবার প্রত্যেকটা শোপিসগুলোকে এরকম ভাবে মুছে নিচ্ছি। মুছে নিয়ে কিন্তু এই দিকটা আমি অর্গানাইজ করে নিচ্ছি। এবারে যে প্রোডাক্টগুলোকে বের করেছিলাম সেগুলোকেও কিন্তু আমি সুন্দর করে মুছে নেব। আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মোছা কমপ্লিট। এবারে আমি নিচের সেলফটাকে অর্গানাইজ করে নিচ্ছি। দেখো এখানে স্ট্রেটনার মেশিন, আয়রন, কার্ল করার মেশিন, আর তার সাথে ইমার্জেন্সি লাইট, আর আমাদের দুটো সানগ্লাসকে কিন্তু এখানে রেখে দিলাম। খুবই সহজে আমি পেয়ে যাব। আর এদিকে দেখো আমব্রেলা রেখে দিলাম। আর এই ব্যাগটা কিন্তু আমার খুবই ইউজফুল। আমি কোনো জায়গায় ঘুরতে গেলে এর মধ্যে সমস্ত ধরনের কসমেটিক্স গুলোকে নিয়ে যাই। আর এটা দেখো একটা মাস্ক রেখে দিলাম কয়েকটা, আর একটা হ্যান্ড গ্লাভসও এর মধ্যে রেখে দিলাম। এবারে একটা প্লেটের মধ্যে দেখো আমি কিছু ক্যান্ডেলস, আমার মেশিনের অয়েল, গুড নাইট মেশিন, আর একটা সিজার্স, আর তার সাথে আমার হাজবেন্ড খুব হাজমোলা খেতে পছন্দ করে, তো সেটাকে রেখে দিলাম। আর এখানে মসকুইটোর ধূপ,
সেটাকেও কিন্তু রেখে দিলাম। আর দেখো আমি মেশিনের সমস্ত সুতো থেকে আরম্ভ করে সেটাও কিন্তু একটা বক্সের মধ্যে রেখে দিলাম। এবারে এই যেই প্রথমে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু সুন্দরভাবে সমস্ত জিনিস অর্গানাইজ করছি। দেখো প্রথমে কিন্তু কমগুলোকে আলাদা করে নিচ্ছি। আর তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, নিমের কম কিন্তু ব্যবহার করলে চুল ওঠা কিন্তু অনেকটাই কমে, তো তোমরা ব্যবহার করতে পারো। আমি কিন্তু নিমের কমই ইউজ করি আর মোটা দানার কম ইউজ করি। আর দেখো আমার এই কসমেটিক্সের বাক্সটা কিন্তু ভেঙে গেছে, তাই আমি এটাকে এতে শিফট করে দিলাম। আর এই বাক্সটা যেহেতু অনেকটাই বড়, তাই কিন্তু সমস্ত কসমেটিক্সের জিনিস আমার এর মধ্যে কিন্তু ধরে গেল। আর এই কন্টেনারগুলোর মধ্যে দেখো আমি ক্লিপগুলোকে রেখে দিচ্ছি। তোমরা চাইলে রাবার ব্যান্ডগুলোকেও রাখতে পারো। আমি যেহেতু রাবার ব্যান্ড খুব একটা ইউজ করি না, ক্লিপই ইউজ করি, তাই এর মধ্যে রেখে দিলাম। এবারে দেখো আমি এই রকম বাস্কেটের মধ্যে কিন্তু সমস্ত ধরনের ওষুধগুলোকে রেখে দিচ্ছি। আমি প্রত্যেকটা জিনিস অল্পের মধ্যে দিয়ে দেখাচ্ছি, সব কিন্তু দেখাচ্ছি না, কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ওয়াইপস গুলোকেও কিন্তু আর কটন বলগুলোকেও কিন্তু আমি আলাদা করে নিলাম। আর দেখো প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমি আমার সুবিধা মতন করে অর্গানাইজ করে নিয়েছি। এবারে আমি ড্রয়ারটাকে অর্গানাইজ করে নিচ্ছি। দেখো এই ড্রয়ারটার মধ্যে আমি কিছু টুথব্রাশ থেকে আরম্ভ করে জলের কলের মুখ, তারপরে গ্যাসের বই, এই সব জিনিসগুলোকে কিন্তু রেখে দিলাম। আর এই ড্রয়ারটার মধ্যে আমি শুধুমাত্র মেডিসিনগুলোকেই রাখবো, আর অন্য কিছু রাখবো না, তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে খুঁজে পেতে। এবারে আমি যেগুলো অর্গানাইজ করে রেখেছি সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ওপরের সেলফটাতে কিন্তু আমি রেখে দেব যেগুলো ধরো সবসময় ইউজ করা হয় না, সেই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলোকে রেখে দিচ্ছি। আর দেখো এই রকম ভাবে প্রত্যেকটা জিনিস সাজানোর ফলে আমার কিন্তু খুবই সুবিধা হলো। আমি কিন্তু আমার সুবিধা মতন জিনিসগুলোকে কিন্তু আলাদা করে নিয়েছি, যার ফলে কি হবে, আমি যখন পরবর্তীকালে কোনো জিনিসই খুঁজতে যাব আমি কিন্তু খুব সহজে পেয়ে যাব। আর দেখো কসমেটিক্সের বাস্কটাকে এখানে রেখে দিলাম। আর তারপরে আমি কিন্তু এখানে সমস্ত ওয়াচগুলোকে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমার সমস্ত ইমিটেশনের কানের দুলগুলোকে রেখে দিয়েছি। তো তার উপরেও কিন্তু আরো বেশ কিছু ওয়াচ রেখে দিচ্ছি। এবারে আমি তোমাদের সাথে আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখো আমি আমার ড্রেসিং টেবিলের ওয়াইজ আমি প্রত্যেকটা জিনিসকে কিন্তু অর্গানাইজ করে নিচ্ছি আমার সুবিধা মতন। যেমন ধরো কিছু ফেস ওয়াশ তার বাস্কেট আলাদা করেছি, কোমের বাস্কেট আলাদা করেছি, তারপরে ধরো পারফিউম, টোনার, ফেস ক্রিম, এরকম সমস্ত বাস্কেটই কিন্তু আমার সুবিধা মতন করে আমি আলাদা করে নিয়েছি। প্রত্যেকের ড্রেসিং টেবিল কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা হয়, তাই কিন্তু প্রত্যেকের ড্রেসিং টেবিল তোমরা তোমাদের নিজেদের মতন করে অর্গানাইজ করবে। আমি জাস্ট একটা বেসিক ধারণা দিলাম, আর তোমাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছা হয়েছিল তাই একটুখানি শেয়ার করলাম। তো দেখো একটা অল্প জায়গার মধ্যে কত সুন্দরভাবে এটা ম্যানেজ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রেখো, যাতে তোমাদের কাছে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।